যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজকের পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে রমাদানে কি কি কাজ করতে হবে এবং কি কি কাজ থেকে বিরত থাকতে হবে। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় যাতে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তৌফিক চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, আমাদের মধ্যে এরকম অনেক মানুষ ছিলেন যাদের একটা স্বপ্ন ছিল যে তারা এই রমাদানে কিছু আমল করবে বা রমাদানটাকে তারা যেন প্রোডাক্টিভ করতে পারে, এরকম কিছু স্বপ্ন ছিল কিছু মানুষের। কিন্তু হয়তোবা তাদের সেই স্বপ্নটা পূরণ হয়নি বা তাদের সেই আশাটা পূরণ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো কিছু গুনাহগার বান্দা এখনো পছন্দ করে রেখেছেন যেটার যোগ্য আমরা না। আসলে আমি জীবিত আছি, রমাদানটা পেয়েছি, তার মানে হচ্ছে আমরা ওই সকল মানুষ থেকে অনেক বেশি সৌভাগ্যবান মানুষ। কারণ আপনি যখন একটা রমাদান পেলেন তার মানে আপনি কিছু নেক আমল করার সুযোগ পেলেন, গুনাহ থেকে বিরত থাকার সুযোগ পেলেন। এটা অনেক বড় নিয়ামত। পৃথিবীর মধ্যে এটার চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। একজন মানুষ গুনাহ থেকে বাঁচতে পারলো এবং নেকির কাজে সে অগ্রগতি হতে পারলো, এটার চেয়ে নিয়ামত আর কোনো কিছুই নেই। আমাদের হয়তো মনে হতে পারে যে নিয়ামত মানে তো সেগুলা যেগুলো দেখা গেছে আমাদের রিজিক কেন্দ্রিক। আমার একটা চাকরি হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, সন্তান সন্ততি হয়েছে, জায়গা জমি হয়ে গেছে, হ্যাঁ, বাড়িতে ঘর করে ফেলছি, এটাই হচ্ছে মনে নিয়ামত। এগুলো হচ্ছে নিয়ামত, এগুলো হচ্ছে টেম্পোরারি, ক্ষণস্থায়ী, সামান্য। আখিরাতের তুলনায় এগুলা কিছুই না। বরং সবচেয়ে সফলতা, সবচেয়ে কল্যাণকর নিয়ামত হচ্ছে একজন মানুষ গুনাহ কাজ থেকে বিরত থাকলো, নেকির কাজে সে অগ্রবর্তী হলো। এটার চেয়ে বড় নিয়ামত আর কোনো কিছুই নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানকে নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়ে তিনি অনেক প্রস্তুতি নিয়েছেন। কিন্তু আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা আসলে কতটুকু প্রস্তুতি নিই। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই, রমাদানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আবার কি প্রস্তুতি নেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক প্রস্তুতি নেন। আমি খুতবার শুরুতে একটি হাদিস বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান যখন চলে আসে, রমাদান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, তিনি আসমানের যত কল্যাণকর দরজা আছে সমস্ত দরজাগুলোকে খুলে দেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের অংশে বলতেছেন, ওয়া উগলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। একজন রোজাদারের সম্মানার্থে প্রস্তুতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেন। তারপরে সবচেয়ে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষদের জন্য কল্যাণকর যে বিষয়টা করেন সেটা হচ্ছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখেন। এই পৃথিবীতে যত অন্যায়, অপকর্ম, অশ্লীল যত ধরনের নাফরমানি কাজ আছে, এগুলা সবকিছু আমরা করি শয়তানের প্ররোচনায়, শয়তানের কুমন্ত্রণায়। যদি শয়তান যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে আমি আসার কথা পরে আমার দ্বারা কোনো গুনাহের কাজ, কোনো নাফরমানিমূলক কোনো কাজ হতো না। এটার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ফেরেশতারা। তাদের উপর শয়তানের কোনো প্রভাব নাই। তাদের মধ্যে শুধু একটা ফাংশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলোকে পালন করা, ব্যাস। যেমনি বলছেন তারা সেভাবে পালন করে। তাদের মধ্যে এরকম কোনো ফাংশন নাই যে তারা নিজের ইচ্ছায়, নিজের প্রবৃত্তির তাড়নায় যা ইচ্ছা তাই করতে পারে। তাদের মধ্যে এই ফাংশন আল্লাহ তাআলা দেন নাই। এজন্য কিয়ামতের দিন তাদের কোনো কি নাই, পরীক্ষাও নাই, তাদেরকে কোনো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে কেন্দ্র করে এরকম প্রস্তুতি নেন। কিন্তু আমাদের প্রস্তুতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যেভাবে বলেছেন, আমাদের জন্য করতে বলেছেন, আমরা কি আদৌ সেটা করতে পারতেছি কিনা? একটু আপনি অন্যর দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান যে আপনি আসলে রমাদানটাকে কিভাবে কাটাচ্ছেন, বা রমাদানকে নিয়ে আপনার প্ল্যান কি। আমি কোথাও জায়গা কিনতে গেলে, কোনো কিছু করতে গেলে, এই সাবজেক্টে কিভাবে পড়াশোনা করতে হবে, কত কিছু প্ল্যান করি, কত রুটিন বদলাই, কত কিছু করি। কিন্তু এই যে রমাদান, এটা কি সারা বছর থাকে? এটা তো কেবল এক মাস। তো এই এক মাসকে কেন্দ্র করে আমার রুটিন কি তৈরি হয়েছে কিনা আপনি নিজেকে একটু প্রশ্ন করেন। যে বিগত যে রমাদান গেছে,
আপনি কি সাকসেসফুলি ওই রমাদান কি কাটাইছেন কিনা, বা ওই রমাদান আপনার কি কি ঘাটতি ছিল, আপনি সেই রমাদানের যে ঘাটতিগুলো ছিল সেগুলোকে মাথায় রেখে আপনি এই রমাদানে কি কোনো প্ল্যান করছেন কিনা। এখন আপনি আপনাকে প্রশ্ন করেন, যদি আপনার উত্তর যদি হ্যাঁ হয় বা পজিটিভ হয়, তাহলে আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে কেন্দ্র করে যে প্রস্তুতিটা আপনার জন্য নিয়েছেন, তাহলে সেই প্রস্তুতিটা আপনি যতটুকু নিয়েছেন সেটাতে কি সার্থক। এবার আপনি আপনাকে নিয়ে কি করেন, প্রশ্ন করেন, নাকি আপনার রমাদানটা ওই যারা ফাসিক ফাজের আছে, যারা দুনিয়াবি আছে, বস্তুবাদী মানুষ আছে, যে তারা মনে করে যে রমাদান হচ্ছে কি শুধু ঘুম থেকে উঠো, সাহরি খাও, এরপর ঘুমাই থাকো সারাদিন, তারপরে ইফতারের আগ মুহূর্তে উঠাও আবার খাও, এটাই আপনার রমাদান যদি এই কেন্দ্রিক হয়, তাহলে এটা হচ্ছে কি আপনার জন্য খুবই আফসোসের একটা বিষয়, আফসোসের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা, আপনার আমার মতো নগণ্য বান্দা, অথচ উনার এরকম অনেক বান্দা আছে যারা কি কোনো গুনাহ করে না, কোনো গুনাহ করে না, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনার দিকে খেয়াল করে আমাদেরকে সর্বোৎকৃষ্ট বলেছেন, আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এখন আপনি আমি নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমি কি আসলে রমাদানকে কি ঠিকমতো কাটাতে পারবো কিনা, এবং কি এটা আমাদেরকে খেয়াল করা দরকার, ভালোভাবে মনোযোগী হওয়া দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোৎকৃষ্ট মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, সবচেয়ে মানে গুনাহের ফাংশন দিয়েছেন, তারপরও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থাকা সত্ত্বেও আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। তো আমি আমার মূল কথাটাই প্রবেশ করি আর ভূমিকা না গিয়ে, যে আমাদেরকে রমাদানটাকে যদি প্রোডাক্টিভ করতে হয়, ভালোভাবে যদি কাটাতে হয়, তাহলে আমাদেরকে কি কি আমল করতে হবে। এক নম্বরে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে তাকওয়ার প্র্যাকটিস করতে হবে, তাকওয়াশীল হইতে হবে, তাকওয়াশীল হইতে হবে। এই পৃথিবীর মধ্যে আপনি যদি আমাকে বলেন যে ভাই আমাকে একটা গুণের কথা বলেন, যে গুণ যদি থাকে তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, আর যে গুণের অভাবে পৃথিবীটা আজকে অশান্তি, আপনি যদি আমাকে একটা গুণের কথা বলেন সেটা হচ্ছে তাকওয়ার গুণ থাকা বা না থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা এবং অথবা না করা। এই শুধু একটা গুণ যদি মানুষ লালন করে, তাহলে এই পৃথিবীটা চেয়ে সুন্দর আর কোনো কিছু দেখতে পারে না। চোর কখনো চুরি করবে না, যে ডাকাত মানুষ কখনো ডাকাতি করবে না, কেউ দর্শন করবে না, কেউ চাঁদাবাজি করবে না, কেউ গুনাহের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিমূলক কোনো কাজ করবে না, শুধু যদি এই তাকওয়ার একটা গুণ থাকে। তো এখন আপনার মনে হতে পারে যে ভাই রমাদানের সাথে তাকওয়ার আবার কি সম্পর্ক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াশীল হতে পারো। তো আপনি আমি যদি তাকওয়াশীল হই, তাহলে এই পৃথিবীতে যত অপকর্ম আছে, যত ফাহিশা কাজ, যত ধরনের খারাপ কাজ আছে, সেগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্যতা এবং তার সন্তুষ্টিমূলক যত কাজ আছে সেগুলো করা সম্ভব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি হবেন। এখন সেটার সাথে এই তাকওয়া কিভাবে অর্জন করা যাবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়ে দিয়েছেন কিসের সাথে, রোজার সাথে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই রোজার সাথে তাকওয়ার এটা আবার কিভাবে সম্ভব, আমি থাকুম উপবাস, আমি থাকুম কি রোজা, এটা তো আমার কিভাবে তাকওয়া বাড়বো। যদি হ্যাঁ এরকম হতো যে আমি নামাজ পড়তেছি, জিকির আজগার করতেছি, আল্লাহকে বারবার স্মরণ করতেছি, হ্যাঁ এটাতে না কি হয়, তাকওয়া বাড়ে না। রোজা রাখার দ্বারাও মানুষের কি তাকওয়া বাড়ে। এটা সর্বপ্রথম যে উদাহরণটা আমি দিব, যে উপমাটা দিব, সেটা হচ্ছে একজন মানুষ তিনি ইচ্ছে করলে, যে আমরা যে রোজা আছি বা সিয়াম রেখেছি, আচ্ছা একটু বলেন তো, আপনি যদি কোথাও এক কোনায় গিয়ে যদি পানি খাইনি বা কোনো কিছু খাইনি, কেউ কি বলতে পারবে যে আমি রোজা ভাঙছি? এরকম কেউ কি আছে? যদি আমি আড়াল হয়ে যদি রোজাটা ভাঙি, এরকম কেউ কি বলতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, যে কি আমি আপনি রোজা ভাঙছি? আমি আপনি ব্যাস আবার বলতে পারি যে আমি তো রোজা আছি। কে জানে যে আমি রোজা আছি নাকি নাই, ঠিক কি না? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তো এটাই কি আপনার তাকওয়া বাড়াচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত আছেন, তিনি আমাকে দেখতেছেন। আমি যদি রোজা ভাঙ্গি তাহলে কি তিনি সেটাও দেখতেছেন, আমি যে রোজা ভাঙতেছি না, উনার জন্য যে উপবাস আছি, তিনিও সেটা কি দেখতেছেন। এটার চেয়ে বড় উদাহরণ আর কিছু হইতে পারে না। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। আমি এই যে সিয়াম আছি, যে রোজা আছি, আপনি দেখবেন সাধারণত মানুষ যখন সিয়াম রাখে, রোজা রাখে, তখন তার শক্তিটা একটু তুলনামূলক কম থাকে না বেশি থাকে?
কম থাকে। আর একটা জিনিস খেয়াল করবেন, এই পৃথিবীতে যত অন্যায় অপকর্ম যারা সবচেয়ে বেশি করে, তাদের দেখবেন তাদের একটু শক্তি একটু বেশি থাকে। এই যে যুবকরাই সবচেয়ে বেশি কি গুনার কাজ সবচেয়ে বেশি কে করে? যুবকরাই করে। কেন করে? তার শক্তি আছে। বুড়া নাকি গুনাহ করতে পারে, এত বেশি গুনাহ করতে পারে? হ্যাঁ, বুড়াদের দ্বারা এত বেশি বড় ধরনের কোনো গুনাহ সাধারণত হয় না। বড় ধরনের গুনাহ আপনি অ্যালকোহল পান বলেন, মদ পান বলেন, বুড়ারা কি মদ খায় বেশিরভাগ? না, আপনি এত বেশি দেখবেন না। সিগারেট বলেন, তারপর দর্শন বলেন, ব্যভিচার বলেন, যারা একটু কি দুর্বল বা বুড়ো মানুষ আছে তাদের দ্বারা একটু কি হয়, কম হয়। তো যুবকদের দ্বারাই সবচেয়ে কি এই গুনাহ বেশি হয়। তো সাধারণত যখন আমরা রোজা রাখি, সিয়াম রাখি, তখন আমরা কি খাবার থেকে বিরত থাকি, তখন আমাদের শক্তিটা একটু তুলনামূলকভাবে কম থাকে। আর আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে রমাদান মাসে অন্যান্য মাসে যত বেশি গুনাহ হয়, রমাদান মাসে তুলনামূলকভাবে একটু কি হয়, কম হয়। তো এটাই আপনি যখন তাকওয়া মানে কি, তাকওয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলাকে করতে বলেছেন এগুলা করা, যেগুলা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলা না করা, এটাই হচ্ছে তাকওয়া। বুঝতে পারছেন? অনেকে তাকওয়া বুঝে না। তাকওয়া মানে হচ্ছে মনে করেন আল্লাহরে ভয় করতে হবে, হ্যাঁ রুমে ঢুকি দেখতে হবে, এরকম কোনো কিছু না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিমূলক যত কাজ আছে এগুলা থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে সেটাই হচ্ছে কি তাকওয়া। তো এই যে রমাদানে আপনি যে গুনাহ করতেছেন না, আমি যে গুনাহ করতেছি না, গুনাহ থেকে যে বিরত থাকতেছি, এটাই কি আপনার আমার তাকওয়া বাড়াচ্ছে। আর সেটা কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু প্রথম হচ্ছে কি আমাদেরকে এক নম্বর যেটা করণীয় সেটা হচ্ছে তাকওয়ার চর্চা করতে হবে। আরো যে সকল কাজে তাকওয়া বৃদ্ধি পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় বৃদ্ধি পায়, আমাদেরকে সেগুলোও কি করার চেষ্টা করতে হবে। দুই নম্বর যেটা এই রমাদানকে কেন্দ্র করে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সাহারি খেতে হবে। সেটা কি সাহারি? সেহরি না, শব্দটা হচ্ছে কি সাহারি। সেহরি মানে হচ্ছে কি জাদু। জাদু কি খাওয়া যায়? জাদু খাওয়ার জিনিস, শব্দটা কি সাহারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা কি করে, হয়তো ব্যস্ততা থাকার কারণে বা তারাবির সালাত পড়ে এসেছে, তারা কি করে ঘুমাই যায়, বা রাত্রে যে খাবারটা খাইছে 11টা 12টার দিকে দিয়ে ওই খাবারটা খেয়ে নিয়ত করে কি করে ঘুমাই যায়, সাহারির সময় আর উঠে না। ওই যখন ফজরের আজানটা দেয় তখন সে কি করে উঠে। এটা আসলে উচিত না। আমাদেরকে যদি কারোর মধ্যে এরকম অভ্যাস থেকে থাকে তাহলে আমাদেরকে বিরত থাকতে হবে অভ্যাস থেকে। আপনি অবশ্যই সাহারির সময় কি করবেন, উঠবেন এবং সাহারি খাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির গুরুত্বটা কিরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহার, যে আমাদের মাঝে এবং আহলে কিতাব, আহলে কিতাব কারা? ইহুদি এবং খ্রিস্টান, তাদের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে সাহারি খাওয়া। আহলে কিতাব যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা সাহারি খায় না। তারা কি করে না? সাহারি খায় না। তো আমরা মুসলিমরা আমরা কি করি? সাহারি খাই। তাহলে এটা একটু বুঝেন, এটার গুরুত্বটা বুঝেন, যেটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানরা আমলের সাথে তুলনা করেছেন, পার্থক্য করেছেন। মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরির গুরুত্ব দিয়ে বলেন, যদি সম্ভব হয় তোমার ঘরে যদি কোনো কিছুই নেই, অন্তত পক্ষে এক ডোক পানি হইলেও কি করো, সাহরি খাও। তাহলে বুঝা গেছে সাহরি খাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুক। 3 নম্বর যে কাজটা সেটা হচ্ছে যে সাহরি যে আমরা খাবো সেটা দেরি করে খাবো, তাড়াতাড়ি না। এই যে একটু আগে যেটা বললাম যে 10টা 11টার দিকে খেয়ে ফেলা, বা আপনার ওই আমরা তো এখনো ওই মোবাইল আছে, 2টা 3টা পর্যন্ত মোবাইল চালাই, তারপরে যখন কি ঘুমের একটা ভাব চলে আসে তখন কি করি, নিয়ত করি ব্যাস মোবাইলটা রাখি ঘুমাই যায়। না, এই অভ্যাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আপনার সেহরির সময়টা যাতে আজানের সময়তে কাছাকাছি হয়, সেহরির সময়তে কি হয়, কাছাকাছি সময় হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে তাসাহহারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামা ইলা সালাহ, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি খেতাম এবং সাহরি যখন শেষ হয়ে যেত তখন আমরা ফজরের সালাত আদায় করতাম। তখন ওই সাহাবী বলতেছেন যে কুলতু কাম কানা বাইনাল আযানি ওয়াস সাহুর, যে সাহরি খাওয়া এবং আযানের মধ্যে কতটুকু সময় ব্যবধান ছিল? তখন তিনি বলতেছেন যে কদরু 50 আয়া, যে 50 আয়াত পড়া যায় এরকম সময় ছিল। তো আমাদের তো 50 আয়াত পড়তে তো 10-15 মিনিট লাগে, আমাদের হিসাব দিয়ে হইলে হবে না। আমাদের 50 আয়াত পড়তে কি 10-15 মিনিটের বেশি লাগে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করতেন, উনি প্রতিটা লাইন কি করতেন, ওয়াকফ করতেন। তো সেই হিসেবে আপনি যদি ধরেন 40-50 মিনিট, 40-50 মিনিট ধরেন, তো এরকম 40-50 মিনিট আগে অন্তত পক্ষে কি করা, সাহারিটা খাওয়া, এর মধ্যে কি করা, শেষ করা। যত শেষ সময় হবে ততই কি ভালো হবে। তো আমরা এটার উপর কি করব, আমল করার চেষ্টা করব। এখন আপনার মনে হইতে পারে, মনে হয় যেন এটা ফরজ, না এরকম ফরজ কোনো কিছু নাই। আপনি 2টা 3টার দিকে যদি খাই যদি ঘুমাই যান কোনো সমস্যা হবে না। তবে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ।
4 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে খেজুর দিয়ে সাহারি খাওয়া। আমরা তো শুনছি যে কি ছোটবেলা থেকে কি করা, খেজুর দিয়ে ইফতার করা, বা আমরা যেটা করি খেজুর দিয়ে সাহারি খাই। দেখি হাত তুলি তো এরকম কে কে আসি যে আমার এই অভ্যাসটা আছে, সাহারি সাহারি মানে ভোরবেলার যে খাবারটা, যে আমি আগে কি করি কিছু 2-3টা খেজুর খাই, তারপরে অন্যান্য যে খাবার আছে সেগুলা খাই। তো দেখছেন এই যে মাশাআল্লাহ, এটা তো আহলে হাদিস মসজিদ, এখানে তো অনেক মানুষ আহলে হাদিস, যারা মানে কি হাদিসের চর্চা করেন, হাদিসের উপর আমল করেন। আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য এগুলো বলতেছি না, তো আমার বুঝেন যারা হাদিসের উপর আমল করে না তাহলে তাদের কি অবস্থা। আমি এরকম দেখা গেছে একটা হানাফি মসজিদে একবার আলোচনা করছিলাম, তখন এটা কথা বলছি, একজনও পাইনি, আপনি তো 2-3 জন পাইছি। তো এই আমলটা করার চেষ্টা করবো। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লেখকটার নাম ভুলে গেছি, যে উনি একটা কিতাব লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো সুন্নাহ। তো তিনি ওই হারানো সুন্নাহগুলোর মধ্যে এই সুন্নাহ একটা আনছেন যে সাহারিতে কি খাওয়া, খেজুর খাওয়া। দেখেন এটা কিসের সাথে, এটার গুরুত্বটা কেমন। আপনার প্রশ্ন হতে পারে যে ভাই এটাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিমা সাহুরুল মুমিনি তামরুন, যে মুমিনের সবচেয়ে উৎকৃষ্টতম যে মানে সাহারি, সেটা হচ্ছে কি করা, খেজুর খাওয়া। মানে খেজুর খাওয়া, এটাকে রাসূল সাল্লাল্লাহু সাহারিতে খেজুর খাওয়া, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন শব্দটা ব্যবহার করেছেন। আমরা তো মুসলিম এবং মুমিনের মধ্যে পার্থক্যটা বুঝি, যে মুসলিম মানে হচ্ছে যে সাধারণত কি করে, গুনার কাজ করে, মোট কথা স্বাভাবিক যে আমলগুলা করা দরকার, ফরজ ইবাদত করা দরকার, এগুলা করে, আবার গুনার কাজও করে। কিন্তু মুমিন যে পুঙ্খানুপুঙ্খানুভাবে ইসলাম পালন করার চেষ্টা করে, মানে যে প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন, যে তার দাবিতে 100% সত্যবাদী, তো রাসূল সাল্লাল্লাহু, এটা হচ্ছে মুমিন। তো এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাথে তুলনা করেছেন, মুমিন, এখানে মুমিন শব্দটা ব্যবহার করেছেন, যে মুমিনরাই কি করে, এই আমলটা করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। 5 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে রমাদানকে কেন্দ্র করে যে আমলটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত। আমাদের এখানে কোরআন তেলাওয়াত বলছি, এখন অনেক মানুষ ভুল বুঝতে পারেন যে মনে হয় যেন কোরআন শুধু রিডিং করে গেলেন। না, এটা আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই, তবে সবচেয়ে উত্তম হচ্ছে আপনি যে অংশটা তিলাওয়াত করবেন এটার অর্থ বুঝে পড়া। আজকাল আমি যেখানে দেখা গেছে নিয়মিত খুতবা দিই, সেখানে গত বছর, ওইখানে প্রায় 2 বছর হয়ে গেছে, তো 2 বছর আগে বলছি প্রথম যখন আসছিলাম, যে আপনাদের মধ্যে এরকম কি আছে যে কোরআনের অনুবাদ সম্পূর্ণ পড়ছেন? একজন মানুষের হাত তুলেন নাই। এর পরের বছরও একই প্রশ্ন করছি, এর পরের বছরও দুঃখের বিষয় যে একজনও পাই নাই। কিছুদিন আগেও একই প্রশ্ন করছি যে আপনাদের মধ্যে এরকম কে আছে যে কোরআনের অনুবাদ সম্পূর্ণভাবে আমি একবার পড়ছি, একবার অন্তত অর্থ সহ পড়ছি, এরকম কে আছে? এখনো পর্যন্ত পাই নাই। তো একটু চিন্তা করে দেখেন, এই যে আমরা যে নামাজ পড়ি, গুনার কাজ করি, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে, আমি মনে করি উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে এটা, যে আমরা কোরআন যে পড়ি, কোরআনের অর্থ বুঝে পড়ি না। আপনি যে 10টা সূরা পারেন, যে 10টা সূরা আমরা সবাই অন্ততপক্ষে মুখস্থ জানি, কি আলাম তারা থেকে নাস পর্যন্ত, সূরা ফাতিহা সহ 11টা হয়, আপনি অন্ততপক্ষে এগুলোর অর্থটা শিখেন, যে আপনি আল্লাহর সাথে যে কথা বলতেছেন, আল্লাহরে কি বলতেছেন, আপনি আল্লাহরে কি বলতেছেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি তাফসীর সহ পড়েন, যদি তাফসীর সহ পড়েন এটা ভালো। অন্ততপক্ষে তাফসীর যদি না পান বা না পড়তে পারেন, অন্ততপক্ষে কি করবেন, অর্থটা বুঝে পড়েন। দেখবেন আপনার সালাতের যে খুশু খুজু এবং সালাতের যে একগ্রতা আছে, মনোযোগ আছে, যে ধীরস্থিরতা আছে, অনেকাংশে বেড়ে যাবে। আমি আপনারা এটা বলতেছি না যে আপনি যদি শুধু আরবিটা পড়ে সালাত আদায় করেন আপনার সালাতে কি মনোযোগ দিতে, আমি এটা আপনাকে বলতেছি না। আপনি যদি অর্থ বুঝে বুঝে পড়েন, আপনার সালাতে মনোযোগ আরো অনেক বৃদ্ধি পাবে, অনেক গুণে বেড়ে যাবে। আপনি একটু পরীক্ষা করে দেখিয়েন। তো শুধু এই সূরাগুলো না, আপনার প্রথম হচ্ছে অন্ততপক্ষে এই সূরাগুলো অর্থ সহ পড়েন। তারপর আপনি কোরআনের সম্পূর্ণ অনুবাদ নিয়ত করেন যে আমি রমাদান অন্ততপক্ষে সূরা বাকারা হোক, বা আপনার যে সূরাটা আপনার পছন্দ হয় আপনি সেটার অর্থ বুঝে পড়েন। দেখবেন আপনার ঈমানটা বেড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। আপনার যদি সম্পূর্ণভাবে কোরআনটা পড়তে পারেন অর্থ বুঝে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার জীবন পরিবর্তন হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে। আপনি যদি মাদকের সাথে যুক্ত থাকেন, ইনশাআল্লাহ আপনি মাদক ছাড়তে বাধ্য হবেন। আপনার স্বভাবের মধ্যে যদি কঠোরতা থাকে, রাগ থাকে, ইনশাআল্লাহ আপনি গ্যারান্টি নেন যে আপনার সেটা কি দূর হবে। আপনার যত ধরনের দুর্বলতা আছে, যত ধরনের নিফাকি আছে, যত ধরনের খারাপ কাজ আছে, আপনি কোরআনের অনুবাদ পড়া শুরু করেন, দেখবেন এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। কোরআন হচ্ছে ভাই, কোরআনের অর্থ বুঝে পড়া এটা হচ্ছে পানির মতো, সাদা পানি আছে না, সাদা পানির মতো। মনে করেন একটা গ্লাসের মধ্যে ময়লাযুক্ত পানি আছে, আপনি ওটার ভিতরে অনবরত কি করতেছেন, সাদা পানি ঢেলতেছেন। তো এখন ওই ময়লা কি দূর হবে নাকি দূর হবে না? অবশ্যই দূর হবে, ঠিক না? তো এই কোরআনের অনুবাদ, কোরআনের অর্থ বুঝে পড়া, এটা হচ্ছে ঠিক কিসের মতো, সাদা পানির মতো।
ইনশাআল্লাহ আপনার অন্তরের মধ্যে যত ধরনের গুনাহ আছে, যত ধরনের কালিমা আছে, যত ধরনের নেফাকি আছে, আপনার স্বভাব আমার স্বভাবের মধ্যে যত ধরনের খারাপ স্বভাব থেকে থাকুক না কেন, আমাদের মধ্যে এখন বিজ্ঞানীরা বলতেছে যে আমাদের মানুষের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ভর করে আমাদের চিন্তা চেতনায়, সেটা হচ্ছে নারী কেন্দ্রিক চিন্তাগুলা। সবচেয়ে বেশি আমাদের পুরুষদের মধ্যে যে চিন্তাটা আছে, এটা বুড়া জোয়ান সবাই, এটা শুধু যুবকের সমস্যা না, এটা 60 বছরের মানুষেরও কি একই সমস্যা। তো এটা হচ্ছে এটা বিজ্ঞান বলতেছে। তো আপনি যদি কোরআন পড়ে দেখবেন আপনার আমার চিন্তার উপর যে নিয়ন্ত্রণ, এটা অনেক বেশি বেড়ে যাবে। এগুলো আমাদের কেন চিন্তা আসে? কারণ হচ্ছে আমরা এগুলো নিজের চিন্তার উপর, নিজের যে প্রবৃত্তি আছে এটার উপর আমাদের নিয়ন্ত্রণ নাই, লাগামহীন। বিশেষ করে আজকে তো ভাই পর্নোগ্রাফির যুগ, এটা তো অশ্লীলতার মানে চরম তুঙ্গে। আগেরকার মানুষ দেখা গেছে যত খারাপ কাজ করতো সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ব্যভিচারের মধ্যে সীমাবদ্ধ থাকতো। এখন খারাপ কাজ শুধু আপনার ব্যভিচার কি আপনার ফোনে আপনি দেখতেছেন যে হাজার হাজার ব্যভিচারের ফুটেজ আপনার ফোনের মধ্যে, আমার ফোনের মধ্যে। এক ক্লিকে আমি কি করতেছি, ভ্রমণ করতে পারতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এটা যে কত ভয়াবহ। কিছুদিন আগে আমি একটা রিসার্চ করতেছিলাম যে উনি বলতেছে, আমি ইয়াটার নাম ভুলে গেছি, যে 100% মানুষ, 100% মানুষ, উনি ওইখানে কোনো বয়সের কথা উল্লেখ করে নাই। উনি বলতেছে যে যারা মোবাইল ব্যবহার করে, যারা আধুনিক ইন্টারনেট ব্যবহার করে, 100% মানুষ পর্নোগ্রাফির সাথে রিলেটেড। উনি এখানে বলে নাই যে আগে 2016 সালের আগে, বলতেছে মানে 25-30 বছর এই শ্রেণীর মানুষরা কি পর্নোগ্রাফির সাথে রিলেটেড ছিল, অশ্লীলতার সাথে, এই খারাপ ছবির সাথে রিলেটেড ছিল। এখন বলতেছে এগুলোর এখন কোনো সীমাবদ্ধ নাই, এটা বয়স নাই। 70 বছর 80 বছরের মানুষও কি এটার সাথে এখন রিলেটেড। এটা কত ভয়াবহ। কারণ কি আমাদের মন মস্তিষ্ক, দেখা গেছে আমাদের কোনো কিছু একটা দেখতেছি, ব্যাস দেখে কি সার্চ দিতে হবে, খুঁজতে হবে, ওইটার ভিতর হারাই যেতে হবে। তো এটা নিয়ন্ত্রণ করার সবচেয়ে উপায় হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জাদু দিয়ে দিয়েছেন যে আমি যদি এটার অর্থ বুঝে পড়ি, এটা অনুধাবন করে যদি পড়ি, ইনশাআল্লাহ আপনার আমার যে মনের উপর যে নিয়ন্ত্রণটা, সেটা অনেকাংশে বেড়ে যাবে। তো এই যে আজকে বেশিরভাগ মানুষ যে এটার সাথে যুক্ত, এটা কারণ কি তাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমি কি আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আমি যদি এই কোরআন পড়ে অর্থ বুঝে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা দান করবেন। দেখেন আমি যদি কোরআন ছেড়ে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ওয়াকালার রাসূল, রাসূল বলবেন কিয়ামতের দিন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই আমার কওম যাদের জন্য আমি এত সংগ্রাম করেছি, এত কিছু করেছি, এরা আমার পরে কোরআনকে তারা ছেড়ে দিয়েছে। কোরআন তেলাওয়াত করে নাই, অনুধাবন করে নাই, কোরআনের অর্থ বুঝে তারা পড়ে নাই। এই কোরআনকে যে আপনি হেদায়েত হিসেবে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তিনি হচ্ছেন কি হেদায়েতের অন্যতম একজন বাহক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, মারা গেছেন। এখন হেদায়েতের একমাত্র বাহক কোনটা ভাই? এই কোরআন। না আমাদের মাঝে আমরা তো সবচেয়ে বেশি অবহেলিত, এবং এটাকে কি বলে, এতিম মিসকিন হচ্ছে আমরা, যারা সাহাবীদেরকেও পাই নাই, তাবেঈনদেরকেও পাই নাই, আগে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ যারা ছিলেন তাদের কাউকে পাই নাই। এমনকি আমরা কোনো মক্কা মদিনার মানুষও না, যেটা কি সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, যেটা থেকে দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখান থেকে কি ধাক্কায় বের করে দিবেন, দাজ্জাল ঢুকতে পারবেন, আমরা সেখানের অধিবাসী না। তো কতটা পাপের দিকে আমরা কি নিমজ্জিত আছি, কতটা গুনাহের কাজে আমরা আছি। তো আমি এত মিসকিন, কিন্তু কি আমাদের কোরআনের সাথে একমাত্র বাহক যদি আমাদের মাঝে উপস্থিত থাকে, সেটা হচ্ছে কি কোরআন। এই কোরআন হচ্ছে একমাত্র জীবন্ত বাহক, যেটা আমাকে কি করবেন, সর্বদা আমাদেরকে পথ দেখাবেন। তো আমাদেরকে কোরআনের সাথে কি করতে হবে? এই রমাদানে আমরা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলছেন, যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা তো চাইবে ভাই, মানে এই কোরআনটাকে অন্য মাসেও কি করতে পারতেন, অবতীর্ণ করতে পারতেন, কি পারতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্মগ্রহণ করছেন, তিনি তো এই মাসে কি করতেন, আমার হাবিব ওই মাসে কি করছেন, জন্মগ্রহণ করছেন। হ্যাঁ, এটাকে স্মরণীয় করার জন্য, এটাকে উত্তম করার জন্য আমি কোরআনটাকে এই মাসে নাজিল করি না। তিনি কি করছেন, এই কোরআনটাকে কোন মাসে নাজিল করছেন? রমাদান। তাহলে এই রমাদানটা, এটার থেকে বোঝা যায় যে কি এই রমাদানটা যে মানে আমাদের কাছে গ্রহণযোগ্য বা সবচেয়ে নিয়ামতপূর্ণ, এটার কারণটা কি? কোরআনের কারণে। এখন এই রমাদানটা সারা বছর তো পড়ি না, অন্তত পক্ষে এই রমাদানটা কি করব, কিছু অংশ অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবো। দেখি নিয়ত করি যে কে কে ইনশাআল্লাহ আজকে থেকে কোরআনের অর্থ বুঝে পড়ার নিয়ত করে দেখি কে কে আসি এরকম। নাই কি অর্থ বুঝে পড়বেন না? আরে এটাতে আপনারা হাফেজ হইতে হবে, দাঁড়িয়ে বড় থাকতে হবে, মাদ্রাসা ছাত্র হইতে হবে, এটার সাথে কোনো রিলেটেড না। আপনি স্কুল ভার্সিটি যেই ছাত্র হন না কোনো সমস্যা নাই। আপনি ছোট বড় যেই হোক না কেন, কোনো সমস্যা নাই। আপনি সাদা হইলেন না গরিব হইলেন, আপনি বলতে পারেন এগুলা হিন্দু বা অন্যান্য ধর্ম হইতে পারে। যে যারা ব্রাহ্মণ আছে, যারা উচ্চ শ্রেণীর মানুষ আছে, তারাই কি কেবলমাত্র ধর্মীয় গ্রন্থ পড়তে পারবে। ইসলামের মধ্যে এগুলো কোনো খাড়া নাই। একজন মন্ত্রীর তার বাড়িতে যেরকম কোরআন থাকতে পারে, একজন কৃষক রিক্সা চালক তার বাড়িতে কি
কোরআন থাকতে পারে। বুঝতে পারছেন? তো হাত উঠে এত কার্পণ্য করি কেন? ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো। ভাই নিয়ত করি, আমি বলি না যে আমাকে ওয়াদা দেন, ভুল বুঝছেন না। আমি আপনাকে আমাকে ওয়াদা দিতে বলি না, আমি বলছি নিয়ত করেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুন। 6 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কোরআন তো আমরা দেখা গেছে পড়ি বা অর্থ বুঝে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে আরেকটা কাজ করতেন, সেটা হচ্ছে কি করতেন? কোরআন শুনাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কোরআন শুনাইতেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তিনি বলতেছেন যে যখন রমাদান আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কোরআন দরাদরি করতেন, কোরআন শুনাইতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেন, তিনি শুনতেন, তিনি বলতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম শুনতেন। সুবহানাল্লাহ। তো আপনি একজন দেখা গেছে আপনার যদি কোনো রিলেটিভ হয়, বন্ধু হয়, যে হোক না কেন, তাকে বলবেন যে ভাই আমি কোরআন একটু পড়ি, তুমি শুনো। তারপরে আপনি 1 পৃষ্ঠা পড়েন, 5 লাইন পড়েন, 10 আয়াত পড়েন, যেটা আপনার যতটুকু আপনার সামর্থ্য হয়। তারপর তাকে বলেন যে তুমি এবার পড়ো, ভুল হোক কোনো সমস্যা নেই। যদি সুযোগ হয় তাহলে একজন আলেমকে নিয়ে বসেন, যদি সুযোগ হয়। আর না হলে আপনি ঠেকাই ঠেকাই পড়েন, ঠেকাই ঠেকাই পড়লে আরো বেশি নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে ব্যক্তি কষ্ট করে পড়ে তার ডবল নাকি। আপনি একে পড়তেছেন আর একে কি করতেছেন? কষ্ট করে পড়তেছেন। তো আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। 7 নম্বর যে আমলটা করব সেটা হচ্ছে রমাদানে যে ইস্তিগফার এবং তাওবা, এটা বেশি বেশি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তিনি রমাদান হোক রমাদানের বাইরে হোক যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে তিনি কোন কোন রিওয়ায়াতে এসেছেন তিনি দৈনিক 70 বার ইস্তিগফার করতেন। আবার কোন কোন রিওয়ায়াতে এসেছেন তিনি কয়বার করতেন? 100 বার ইস্তিগফার করতেন। আচ্ছা বলেন তো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুনাহ অনেক বেশি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সবাই একমত এই ব্যাপারে। সবাই একমত যে সকল নবী রাসূল ওনারা কি নিষ্পাপ, ওনাদের কোনো গুনাহ নাই। তারপর ওনার গুনাহ না থাকা সত্ত্বেও তিনি 70 বার ইস্তিগফার করতেন। তো আপনি আমি আর কি? আপনি আমি কে? আমাদের তো ভাই গুনাহের কোনো শেষ নাই। দেখেন এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই ইস্তিগফার এটা করলে কি লাভ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম তো শুনছেন, উনি একজন কি ছিলেন? নবী ছিলেন। ওনার নামে একটা সূরা আছে, সূরা নূহ। তো ওই সূরার মধ্যে তিনি তার কওমের লোকদেরকে বলতেছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হে আমার কওম তোমরা রবের কাছে, তোমাদের রবের কাছে কি করো? ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছে কি সবচেয়ে বড় ক্ষমাশীল। তারপরে তাহলে 1 নাম্বার আপনি যদি ইস্তিগফার করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? মাফ করে দিবেন। ইন্নাহু কানা গাফফারা। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি অবতীর্ণ করবেন, বৃষ্টি নাজিল করবেন তোমাদের জন্য। কি বৃষ্টি? যখন এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই বৃষ্টি ওই এটা তো আমাদের বাংলাদেশের চেয়ে মনে হয় ভালো কেউ বুঝবে না। আমাদের বাংলাদেশ কিসের সাথে রিলেটেড? এটা তো কৃষি প্রধান দেশ। এখানে শুধু 1 বছর বৃষ্টি না হোক না, দেখেন না বাংলাদেশের অবস্থা কি হয়। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশটা সবচেয়ে, এই আয়াতের মর্মবাণী হয়তো আমেরিকায় যদি নাজিল হইতো বা আমেরিকানরা শুনলে হয়তো বা তারা এটা বুঝতো না, কিন্তু এটা বাংলাদেশের মানুষ, তাদের জন্য বুঝা কি অনেক সহজ। তিনি কি বলতেছেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। তারপরে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি তোমার সম্পদ বাড়াই দিবেন। আমওয়াল ওয়া বানিন, এবং সন্তান সন্ততি বাড়াই দিবেন। এখন আমাদের তো যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি? আমাদের কি হয় না, বিয়ে হয় না, হ্যাঁ, বউ নাই। সবাই এক সমস্যা যে কি আমাদের কি নাই, বউ নাই। এই যে আপনি ইস্তিগফার করেন, ইস্তিগফারে আমল করেন, আপনার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবি দান করবেন ইনশাআল্লাহ। আর যাদের একটা আছে তাদের 2টা হয়ে যেতে পারে। ঠিক আছে? আপনি এটা মনে করিয়েন না যে কি, আপনি এটা মনে করেন না যে আমার তো একজন আছে, আমার ইস্তিগফার করার দরকার না, যে আপনি আরো ইস্তিগফার করেন, আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাফ চান। আপনার সন্তান, শুধু বিবি না, আপনার সন্তান সন্ততি কি বেড়ে যাবে। বিবি 1 জন 2 জন যেটা হোক, সেটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। যাকে ইচ্ছা তিনি বাড়াই দেন, যাকে ইচ্ছা তার সংকুচিত করে দেন। তো 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কি আমওয়াল, সম্পদ বাড়াই দিবেন। 4 নম্বর সেটা হচ্ছে ওয়াবানিন। তারপরে তিনি বলতেছেন ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তিনি তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন। এখানে জান্নাত মানে হচ্ছে জান্নাত দিবেন না, মানে হচ্ছে যত ধরনের বাগান আছে, বাগিচা আছে, এগুলা তৈরি করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং নদী নালা প্রবাহিত করে দিবেন। 5টা ইস্তিগফারের দ্বারা এই আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা কি পুরস্কারের কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে বৃষ্টি মাফ করে দিবেন, 2 নম্বর হচ্ছে বৃষ্টি দান করবেন, 3 নম্বর হচ্ছে তোমার সম্পদ বাড়াই দিবেন, 4 নম্বর হচ্ছে সন্তান সন্ততি বাড়াই দিবেন, 5 নম্বর হচ্ছে কি বাগান দিবেন, 6 নম্বর হচ্ছে 6 নম্বরটা কি নদী নালা প্রবাহিত করে দিবেন। 6টা পুরস্কারের কথা বলছেন, আপনি শুধু একটা করেন। তারপরে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা আয়াত, এটা সূরা হুদের মধ্যে সম্ভবত, যে তিনি বলতেছেন যে তার কওমের লোকদেরকে যে ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার কওম তোমরা যদি ইস্তিগফার করো
ওয়াতুবু ইলাইহি, এবং যদি তওবা করো তাহলে বলছে ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তির পর শক্তি দান করবেন, মানে তোমাদের শক্তি বৃদ্ধি করে দিবেন। আজকে আমরা মুসলিমরা কি যেখানে সেখানে মাইর খাই, কেন? আমাদের শক্তি নেই, না আছে অর্থনৈতিক শক্তি, না আছে প্রযুক্তিগত শক্তি, না আছে সামরিক শক্তি, না আছে ঐক্যের শক্তি। কোন শক্তি আমাদের আজকে মুসলমানদের কি নেই, অবশিষ্ট নাই, কোনো নাই, কোনো দেশের মধ্যে নেই। প্রত্যেকটা দেশেই বলেন না কেন, বরং আরো 2-3টা 10টা 12টা গ্রুপে কি বিভক্ত, প্রত্যেকটা দেশে একই অবস্থা। এরকম না যে একটা দেশের সাথে একটা দেশের ভালো সম্পর্ক, এরকম এরকম তো নাই। সব জায়গায় কোনো না কোনো কি সমস্যা আছে, সব দিক দিয়ে আমাদের সমস্যা। আমি যদি ইস্তেগফার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ইস্তেগফার করি, তাহলে কি তিনি ওই যে আগের আয়াতে 6টা, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা আয়াতে বলেছেন ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তিনি তোমাদের শক্তিকে শক্তির পর তিনি বাড়ায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুক। তাহলে বুঝতে পারছেন, এই যে অনেকেই প্রশ্ন করে যে ভাই ইস্তেগফার করি, আমি তো ইস্তেগফার করছি একবার, বা মাফ চাই, এত ইস্তেগফার করে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই 70 থেকে 100 বার করতেন, তাহলে এটার ফজিলত কিরকম? এটা আমার মনে হয় একটা হাদিসই যথেষ্ট এটার ফজিলত বোঝানোর জন্য। তারপরে 8 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে জিকির আজগার বেশি করে করতে হবে। জিকির আজগার তো আমাদের তো কি একদম শর্টকাট হয়ে গেছে, ইল্লাল্লাহ চলে গেছে। কেমন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ থেকে একদম কি হয়ে গেছে, ইল্লাল্লাহতে চলে গেছে। যে জিকির আজগার সবকিছু এখন সংক্ষিপ্ত আকারে চলে আসছে। তো জিকির আজগার যদি সংক্ষিপ্ত না হয়, এটা কিরকম কিরকম হয়ে গেল না? তো আমার এই সকল বিদআতি আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেভাবে জিকির করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে জিকির আজগার করেছেন, আমাদেরকেও সেভাবে করতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে জিকির মনে হয় আরবিতেই করতে হবে। না ভাই, জিকির আজগার এগুলো যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনি যদি এগুলো না বলতে পারেন, মনে করেন আপনি পারেন না, আমার মনে হয় এরকম কেউ না যেগুলো পারে না। মনে করেন আপনি পাইতেছেন, আপনি বাংলাতে বলেন, কোনো সমস্যা নাই, তারপরও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলিয়েন না, হু হু এগুলা করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। তারপরে জিকির আজগারের মধ্যে অন্যতম সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে আমি বলবো যে মাসনুন দোয়াগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাতে গেলে কি দোয়া পড়তেন, কি জিকির করতেন, তারপর ঘুম থেকে উঠে কি জিকির করতেন, তিনি যখন বাথরুমে প্রবেশ করতেন কি জিকির করতেন, বাথরুম থেকে বের হয়ে কি জিকির করতেন, তারপর খাওয়ার সময় কি জিকির করতেন, খাওয়া শেষ হলে কি করতেন, জামা পরার সময় কি পড়তেন, খোলার সময় কি বলতেন, বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলতেন, বাড়িতে ঢুকলে কি বলতেন, এগুলো হচ্ছে মাসনুন। সালাতের শেষে কি জিকির আজগার গুলো তিনি করতেন, এগুলো আপনাকে আমাকে কি করতে হবে, এই রমাদানে মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো এই মাসনুন জিকির গুলো, জিকির বলতে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বুঝিয়েন না। আপনি উঠতে বসতে চলাফেরা করতে বাজারে যাইতে যেখানে বিয়ে শাদী সব ক্ষেত্রে কি আছে, জিকির আজগার আছে, মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। এখন দেখেন, আমরা তো এমনি এমনি, আমরা তো আরো বাঙালি মানুষ, এমনি এমনি কোনো কিছু কি করতে চাই না, যদি কোনো কিছুর লাভ না থাকে এটা তো কি করতে চাই না। জিকিরের কি ফজিলত, আমি একটা হাদিস আপনাকে বলবো, আমি মনে করি যে এই একটা হাদিস আপনার জন্য যথেষ্ট হবে জিকিরের ফজিলত জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, যে আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম আমলের কথা বলবো না? উনার সাহাবীদেরকে বলতেছেন। তারপরে বলতেছেন ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের মালিকের কাছে সবচেয়ে বেশি উৎকৃষ্ট, সবচেয়ে বেশি মানে সর্বোত্তম, সবচেয়ে পবিত্র, এরকম আমলের কথা বলবো না? তারপরে তিনি বলতেছেন ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং তোমাদের মর্যাদা, তোমাদের স্তর, তোমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিবেন, এরকম আমলের কথা বলবো না? এখানে ক্ষান্ত হন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলতেছেন ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিক, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সম্পদ ব্যয় করবে, স্বর্ণ রূপা এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করবে, এটার চেয়ে উত্তম আমলের কথা বলবো না? এখানেও ক্ষান্ত হন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, যে তোমরা যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করবে, তারা তোমাদের গর্দান উড়াবে, তোমরা তাদের গর্দান উড়াবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সশস্ত্র জিহাদ, এটার চেয়ে উত্তম আমলের কথা বলবো না? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, জিহাদের চেয়ে উত্তম আমল, আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন বেলা ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যিকরুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা সবচেয়ে উত্তম আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা বাড়ানোর আমল। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সর্বদা স্বর্ণ গয়না খরচ করবেন, রূপা খরচ করবেন, এটার চেয়ে উত্তম আমল। আপনি আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করবেন, কাফেরদের গর্দান উড়াবেন, নিজে কাফেরদেরকে জাহান্নামে পাঠাইবেন, আপনি শহীদ হবেন, এটার চেয়ে উত্তম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যিকরুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। সহিহ হাদিস, তিরমিজির হাদিস, 3377 নম্বর হাদিস। এই হাদিসটা বলে দিয়েছি কারণ এত বড় ফজিলত অনেকের অবিশ্বাস হতে পারে, ঠিক আছে? তো এই হাদিসটা আপনি চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, হাদিসটা কি সহিহ।
তো সর্বদা আমরা কি করব, চেষ্টা করব। আপনি বসে আছেন, তারপরে কি করতেছেন, আরেকজনের সাথে কথা বলতেছেন, উনি যখন কথা বলতেছেন ওনার কথা শুনেন, মাঝে মধ্যে কি করেন, একটু মনে মনে জিকির আজগার করেন। তারপরে যখন যেখানে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির করেছেন সেগুলা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা কয় নাম্বার গেছে ভাই? 8 নাম্বার। 9 নাম্বার যেটা, সেটা হচ্ছে এই রমাদানের কি কেন্দ্র করে যেটা আপনি করবেন, সেটা হচ্ছে কোমল হওয়া দান করা। কোমল হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন সাহাবী তিনি বলতেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, যে মানুষদের মধ্যে সবচেয়ে বেশি বদান্যশীল, সবচেয়ে বেশি কোমল, সবচেয়ে বেশি সহানুভূতির মানুষ ছিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তিনি বলতেছেন ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে তার সাক্ষাৎ হতো, তখন তিনি আরো বেশি কোমল হয়ে যেতেন, আরো বেশি উদার হয়ে যেতেন, আরো বেশি দানশীল হয়ে যেতেন, আরো বেশি সহানুভূতিশীল হয়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি রমাদান চলে আসতো। তারপর তিনি বলতেছেন যে ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মির রিহিল মুরসাল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কল্যাণ পৌঁছানোর ক্ষেত্রে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি কল্যাণশীল ছিলেন তিনি। তাহলে বুঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদান আসতো তিনি কত বেশি দান করতেন, কত বেশি মানুষের সাথে কি করতেন, ঠান্ডা মেজাজে, কোমল মেজাজে তিনি কথা বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোমল হওয়ার তৌফিক দান করুন। তারপরে এগুলা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদান যখন আসতেন তখন তিনি এগুলা আরো বেশি করতেন। আমি এখানে এটা বলতেছি না যে রমাদান আসছেন আপনি কোমল হলেন, আপনি শান্ত থাকলেন, রমাদান চলে গেছে আপনি কি হয়ে গেলেন, আবার কঠোর হয়ে গেলেন, না, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই কি ছিলেন, কোমল ছিলেন, দান করতেন। যখন রমাদান আসতো তখন তার এই কোমলতা, এই দানশীলতা, এই বদান্যতা আরো কি বেড়ে যেত। সুবহানাল্লাহ। তারপরে 10 নম্বর যেটা, সেটা হচ্ছে কি ইফতার করা এবং ইফতারের দোয়া পড়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমরা তো দেখা গেছে ওই ইফতারের তো দোয়া একটা পড়ছি ছোটবেলায়, হ্যাঁ, ওইটার উপর আমল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি ইফতার করবেন, ইফতার করার পরে কিছু তো খাবেন, বিসমিল্লাহ বলে কিছু খাবেন। খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন যে যাহাবাল যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা কে কে পারে দেখি একটু হাত তুলি তো, বা আজকে শুনছি, আজকে প্রথম শুনছেন, হ্যাঁ হয়তো বা অনেকে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুঝতে পারছেন? কেউ আবার এটা হাদিসটাকে হাসান বলেছেন। মোট কথা এটা গ্রহণযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। তো আমরা এই দোয়াটার উপর আমল করবো ইনশাআল্লাহ। 11 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ইফতার যে আপনি করবেন, আপনি সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন? খেজুর দিয়ে। অন্ততপক্ষে কিছু না থাকলে আপনি খেজুর খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি যখন ইফতার করতেন তখন তিনি চেষ্টা করতেন কাঁচা খেজুর খেতেন। কি করতেন? কাঁচা খেজুর খেতেন। এটাকে রুতাব বলা হয়। আর যদি কাঁচা খেজুর যদি না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুকনা যে খেজুর আছে এটাকে তাম্র বলা হয়, তাম্র। তো তিনি শুকনা খেজুর খেতেন। আর যদি সেটাও যদি না থাকতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পানি পান করতেন। বুঝতে পারছেন? তো আমি চেষ্টা করব। আমরা তো দেখা গেছে জিলাপি, তারপরে কি বুরিন্দা, বেগুনি, আরে আল্লাহু আকবার, যত ধরনের মানে পেটকে জাহান্নাম করা যায়, পেটকে আগুন যুক্ত করা যায়, ঠিক আছে, হজমের 12টা বাজানো যায়, আমরা সব খাই, ঠিক আছে। আমরা চেষ্টা করব যে এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবো, এই সকল খাবার থেকে। আপনি যে সকল খাবারগুলো স্বাস্থ্যকর, এগুলা আমি বলতেছি না এগুলো হারাম, এগুলো যেহেতু আমাদের একটা কি কালচারে পরিণত হয়ে গেছে, আপনি খান, তবে কি খাবেন, কমাই খাবেন, একদম নাক ভর্তি খাবেন না। তো শুরু করবেন কি দিয়ে? অন্ততপক্ষে খেজুর দিয়ে শুরু করবেন। 3-4টা মাস আপনি যা আপনার মনে হচ্ছে আপনি খেতে পারেন। তারপর 12 নম্বর যেটা, সেটা হচ্ছে আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো সুন্নাহ, সেটা হচ্ছে অন্য মুসলমানকে ইফতার করানো। এটা তো মনে হয় আমাদের সমাজে নাই এখন। তো বেশিরভাগ, আগে তো মানে সমাজটা তাবু কেন্দ্রিক ছিল, একে অপরের খোঁজ খবর নেওয়া যেত। তারপর আমাদের গ্রামে এটা অনেকটা সম্ভব হয়, বাড়ি বাড়ি দেখা যায়। এখন তো মানুষ কি বাসার মধ্যে ঢুকে গেছে, কি এক তালা থেকে আরেক তালা, তারপরে যে তালাতে আছে পাশের বাসা কে আছে, সে দেখা গেছে একজন ব্যাংকার, আরেকজন কি পুলিশ, কোন ধরনের কোনো সম্পর্ক নাই। তো আরেকজনকে ইফতার করাবো কেমনে? আরেকজনকে ইফতার, এই দেখা গেছে হারানো সুন্নাতটা আমাদের একদম কি সম্পূর্ণভাবে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, প্রায় বিলুপ্ত হয়ে গেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এটাও এসেছে। আপনি এখন আমাদের অনেকে আছে মানে ওই ইফতার করাইতেছে না, যে আমার তো আমি কিছুই নাই, আমি কি দিয়ে ইফতার করাবো, ঠিক আছে, আরো শরম, আমি বুঝি ওনারা এক গ্লাস শরবত দিমু, একটা খেজুর দিমু, 2টা খেজুর দিমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি সেটাই করেন, আপনি একটা খেজুর দিয়ে হইলেও কি করেন, তাকে ইফতার করান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অন্যকে ইফতার করাইলো, ওই যে যাকে ইফতার করাইছে সে রোজা রাখি যে নেকি পাইলো, আপনি যে তাকে ইফতার করাইলেন আপনি একই নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত।
হইতে পারে যে দেখা গেছে সে মানে রোজা রাখছে, কিন্তু সে অনেক গুনাহের কাজ করছে, তার রোজার হয়তো নেকি কমে যেতে পারে, কিন্তু আপনার কোনো নেকির কমতি হবে না। এটা কত ফজিলতপূর্ণ আমল, সুবহানাল্লাহ। তো আমরা এই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্য কি ইফতার করানো। 13 নম্বর যেটা, সেটা হচ্ছে তারাবির সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানে যে তারাবি আদায় করলো ঈমান নেক আমলের সাথে, নেকি নিয়ে, নেকির আশা নিয়ে, ঈমান সহকারে, যে তার পূর্বের যত সগীরা গুনাহ আছে, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কি করবেন? মাফ করে দিবেন। তো তারাবির সালাত আদায় করার চেষ্টা করা, যেটাকে আমরা কিয়ামুল লাইল বলি, ঠিক আছে। তারপর 14 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি অন্যান্য মাসে যে নফল নামাজগুলো আদায় করতেন, রমাদানের চেষ্টা করবেন আরো বেশি থেকে বেশি আদায় আদায় করার চেষ্টা করবেন। বিশেষ করে যে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, ঠিক আছে, যদি সম্ভব হয় আসরের আগে 4 রাকাত, ঠিক আছে। এগুলো যদিও কি সুন্নতে মুআক্কাদা না, মানে যেটা আসরের আগে 4 রাকাত, কিন্তু অন্যান্য যে সুন্নাতগুলো আছে এগুলো সুন্নতে মুআক্কাদা, ঠিক আছে, অনেকে সুন্নতে রাতিবা বলে। তারপর মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত। তো এগুলো যদি কারো যদি অভ্যাস না থাকে, এই রমাদানে কি করেন? আদায় করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন। তারপরে 15 নম্বর যেটা, সেটা হচ্ছে এই রমাদানটাকে যাতে আপনি প্রোডাক্টিভ করতে পারেন, এই রমাদানে যাতে আপনার কোনো ধরনের কোনো গাফলতি না থাকে, এজন্য আগে কোথায় খুশি খুশি করাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করাইতে হবে। কারণ হচ্ছে বান্দার প্রত্যেকটা নেক আমল, এটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আপনাকে যত বেশি পছন্দ করবেন, তত বেশি নেক আমল করার তৌফিক দিবেন। তো এটার জন্য কি করতে হবে? আপনাকে আগে চাইতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে হবে? চাইতে হবে। আমরা তো কি করি? ফির ধরি, হ্যাঁ, হুজুরের কাছে দোয়া করি। না, আপনার গুনাহ থাকুক, কোনো সমস্যা নাই, আপনি বাংলাতে দোয়া করেন, এরকম না যে আপনারা আরবিতে বলতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনারা আরবিতে বলতে হবে, ওরকম কোনো কিছু নেই। আপনি বাংলাতে বলেন। আপনি বাংলাতে যদি নোয়াখাইলে ভাষা বলেন, নোয়াখাইলে ভাষাতে কোন যে আল্লাহর এটা দরকার, আল্লাহর এটা দরকার, আপনি নোয়াখাইলে ভাষা কোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভাষা বুঝেন। বুঝতে পারছেন নি? এটাতে আপনার কোনো গুনাহ হবে, কোনো নেক কমতি হবে, এরকম কোনো কিছুই নাই। আপনি আপনার ভাষাতে বলেন, যেমনি ইচ্ছে এমনি বলেন, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। 16 নম্বর সর্বশেষ যে কাজটার কথা বলবো, সেটা হচ্ছে রমাদানের চেষ্টা, উমরা করার চেষ্টা করা। এটা কিন্তু একটা আমল, এটা আমরা অনেকে কি অজানা, এটা আমরা জানি না অনেকে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্না উমরাতান ফি রমাদান তা'দিলু হাজ্জাতান, যে রমাদান মাসে যদি কেউ উমরা করে, তাহলে রমজান মাসে উমরা করা একটা কবুল হজ পালন করার নেকি। সুবহানাল্লাহ। রমাদান মাসে আরেকটা বর্ণনা আসছে, রিয়াজুস সালিহিনের বর্ণনা যেটা আসছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন আমার সাথে কি করলো? হজ করলো। যে ব্যক্তি মানে উমরা করছে রমাদান মাসে, সে যেন আমার সাথে কি করছে? হজ আদায় করছে। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব যে যাদের সামর্থ্য আছে, হ্যাঁ, সুযোগ হয়, তারা কি করব? রমাদান মাসে উমরা করার চেষ্টা করব। এই 16 কাজ ইনশাআল্লাহ আমরা এই মানে আজকে তো রমাদান কয়টা চলতেছে ভাই? 2টা। এখনো কি সবকিছু শেষ হয়ে গেছে? না, আমরা এই আমলগুলো যথাসম্ভব যার যে সামর্থ্য আছে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করার চেষ্টা করব। এবার আমরা আসি যে রমাদানে আমরা কি কি আমল থেকে বিরত থাকব, যে আমলগুলো আমরা করব না, যেগুলো দেখা গেছে আমাদের সমাজের ভিতরে সবচেয়ে বেশি দেখা যায়, আমরা এই আমলগুলো করব না। এই আমলগুলো যদি করেন ভাই, কিছু কিছু আমল আছে এগুলো হচ্ছে একদম বেদাতের একদম সবচেয়ে নিকৃষ্টতম পর্যায়ে, অথচ আমরা এগুলো করি, আমাদের সমাজে আছে। আপনাদের সমাজে আছে কিনা আমি জানি না, আমি বলতেছি যদি কারো মধ্যে এই আমলগুলো থেকে থাকে, এগুলো আজকে থেকে রিলেট করবেন। কোথাও যদি দেখেন অন্ততপক্ষে তাকে বলে দিবেন। আপনার যদি বেশি শক্তি থাকে তাহলে সেখানে বাধা দিবেন। বুঝতে পারছেন? যদি জনবল শক্তি থাকে আপনি সেখানে কি করবেন? এই আমলগুলো যাতে না হয় সেজন্য বাধা দিবেন। আর যদি সেটা না থাকে অন্ততপক্ষে মুখ দিয়ে কি করবেন? বলবেন। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা যখন সাহারি খাই, ঠিক আছে, সাহারি খাই আমরা কি করি? সুন্দর একটা নিয়ত করি। অনেকে নিয়ত করি না, নিয়ত পড়ি। কি করি? নিয়ত পড়ি। কেউ বলতে পারবেন না নিয়তটা? কেউ বলতে পারবেন না? আমি অনেক কষ্ট করে মুখস্থ করছিলাম। হ্যাঁ, নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি রমাদান, এটা যে কত কষ্ট করে মুখস্থ করছি, ঠিক আছে। আল্লাহ হেফাজত করুক। তো যারা যারা কষ্ট করে মুখস্থ করছেন তাদের জন্য মানে একটা দুঃসংবাদ দিতেছি, সম্পূর্ণভাবে একটা বিদআতি আমল। এটা কোনো সহিহ হাদিস তো নাই, এটার কোনো জয়ীফ হাদিসও নাই। বুঝতে পারছেন কত বড় নেক আমল হতে পারে? আল্লাহ আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তো এই আমলগুলো দেখা গেছে আমরা এগুলা অনেক মানুষ দেখা গেছে নিজেরা বানাইছে। দেখেন একটা একটা জিনিস দেখেন, আমরা বলার সময় কিন্তু বলি যে কি নিয়ত, ভাই আপনি নিয়ত করছেন কিনা। আমরা কি এটা বলি যে ভাই আপনি নিয়ত করছেন কিনা? এটা কি কেউ বলি? তার মানে এখান থেকে বোঝা যায় নিয়ত হচ্ছে করার বিষয়, এটা পড়ার বিষয় না। আপনি যে রোজা যে রাখবেন, কালকে যে রোজা রাখবেন, এটা যে নিয়ত করছেন না, এই যে মনে মনে সংকল্প করছেন না, এটাই হচ্ছে নিয়ত। আপনাদের কষ্ট করি যে নাওয়াই তুয়ান দেখি দেখি, অনেকে তো মোবাইল থেকে বাইর করে দেখি দেখি কি নিয়তটা করে, আবার ক্যালেন্ডারে লেখা দেখলে ক্যালেন্ডারে কি দেখি দেখি পড়ে। কোনো দরকার নাই। এই বিদআতি আমল থেকে আমাদেরকে বিরত থাকবে। সম্পূর্ণভাবে বিদআত, একদম নিকৃষ্টতম বিদআত এটা, যেটা কোনো জয়ীফ হাদিসও নাই। সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জয়ীফ হাদিসও নাই। জয়ীফ হাদিসের কি থাকে? সনদ থাকে। জাল হাদিসের কিন্তু সনদ থাকে, আপনি জানেন কিনা? এটা জাল হাদিসও না।
তাহলে বুঝেন এটা নিকৃষ্টতম পর্যায়ের কততম নিকৃষ্টতম হইতে পারে। 2 নম্বর যেটা, যে কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিমূলক যত কাজ, অশ্লীল কাজ, অহেতুক অপকর্ম, গালিগালাজ, মিথ্যা কথা বলা, যত ধরনের নাফরমানিমূলক কাজ আছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাব। যে ব্যক্তি রোজা রাখে মানে সে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, আমল করা এগুলো থেকে বিরত থাকতে পারলো না, সে এই যে সে রোজা ত্যাগ করছে, মানে রোজা রাখতেছে, সে তার পানাহার ত্যাগ করছে, খানা পিনা এগুলো ত্যাগ করছে, এগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যায় আসে না। এগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কিছু যায় আসে না। তার মানে এটা না যে আপনার যদি অভ্যাস থাকে আপনি রোজা রাখবেন না, ব্যাপারটা এরকম না। আপনি রোজা রাখবেন, যথাসম্ভব এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তবে যদি কেউ এগুলো যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে রমাদানের যে নেকি আছে সেই নেকি থেকে মাহরুম হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকে কয় যে ভাই যেহেতু আমি মিথ্যা কথা বলি, যেহেতু আমি কি এরকম এরকম অশ্লীল কাজকর্ম করি, আল্লাহ তাআলা তো বলেই দিছে যে আমার রোজার দ্বারা ওনার কোনো কি নেই, কোনো কিছুই নেই, তাহলে আমি রোজা রাখি, আল্লাহ কি আমি রোজা রাখবো না? তাহলে আপনি ডবল গুনাহ করলেন। একে তো রোজা না রাখার গুনাহ করলেন, আবার কি ওই যে অশ্লীল মিথ্যা কথা এগুলো যে করতেছেন এটার গুনাহ করলেন। আপনি রোজা রাখবেন, এখানে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি রোজার যে পরিপূর্ণ নেকিটা সেটা থেকে আপনি মাহরুম হবেন। তারপরে 3 নম্বর যেটা, যে কাজটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সেটা হচ্ছে যে ইফতার বানানোর ক্ষেত্রে বাড়াবাড়ি করা। এই যে আমরা অনেকে, বিশেষ করে আমরা অন্তত পক্ষে বলি না যে আমি মহিলাদের পক্ষ নিয়ে কথা বলতেছি, আমার এগুলা দেখা গেছে ওই এক শ্রেণীর মানুষ আছে, এরা হচ্ছে শাহবাগী মানুষ, মানে এরা হচ্ছে নারীর অধিকার ছাড়া এরা কোনো কিছুই বুঝে না, সব ক্ষেত্রে নারীর অধিকার লাগবে। আবার কিছু কিছু মানুষ আছে এরা হচ্ছে পুরুষ কেন্দ্রিক, মানে পুরুষের যত অধিকার আছে তারা এসে, একজন মুসলিম হচ্ছে সে হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করবে, যেটা পুরুষের অধিকার সেটা পুরুষকে, যেটা নারীর অধিকার সেটা নারীকে। তারা মুসলিম কখনো এগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না। কিন্তু আমরা বিশেষ করে যারা মুসলিম আছি পুরুষরা, আমরা অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করি। এই যে ইফতার বানানো, একজন মা দেখেন, আপনাদের এখানে হয় কিনা, আমরা তো দেখি পরিবারের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে খালা মা আছে ওনাদেরকে দেখি যে জোহরের নামাজ পড়ে ওনারা হালকা কোরআন তেলাওয়াত করবে, 2টা থেকে ওনাদের যুদ্ধ শুরু হয়ে যায়। একদম কোন পর্যন্ত? 2টা থেকে শুরু করে একদম ইফতারের আগ পর্যন্ত পেঁয়াজু জিলাপি টিলাপি সবকিছু ওনারা বানায়। তারপরে নুন কম হয়েছে কিনলে, আমাদের গুরুদের লবণ কম হয়েছে কিনলে খেতেন না, ঠিক আছে? এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে মা বোনদের উপর অন্যায়। আপনি হালকা ইফতার করেন, খেজুর খান, হালকা চেনা খান, সবচেয়ে ভালো হচ্ছে চেনা কলা, এগুলো খান যেটা একদম ইনস্ট্যান্ট পাওয়া যায়, যেটা করতে এত বেশি কোনো কি হয় না, কষ্ট হয় না। তাদেরকে ইবাদত করার একটু সুযোগ দেন, একটু তাদেরকে ইবাদত করার সুযোগ দেন। আপনি একটু একটা জিনিস খেয়াল করেন, আপনারা তো মাশাআল্লাহ এখানে মহিলাদের জন্য ওয়াজের একটা ব্যবস্থা করছেন, কিন্তু অন্যান্য এলাকাগুলোতে দেখেন যে মহিলারা জুমার নামাজে খুতবা শোনারও কি কোনো ব্যবস্থা নাই। তো এই মহিলা পরকীয়াতে যুক্ত হবে না, কে যুক্ত হবে? হিদায়াত, আপনি তো জুমাতে আসতেছেন, আবার কি মৌসুমে মৌসুমে আপনি ওয়াজের মাহফিলে যাইতেছেন, তারপরে কি মোবাইলে কি করতেছেন, হুজুরের খুতবা শুনতেছেন। একজন মহিলা, তার জন্য কি হিদায়াত নাই? উনি না দেখা গেছে মাদ্রাসায় যেতে পারতেছে, না কোথাও দেখা গেছে জুমার খুতবাতে যেতে পারতেছে, অন্তত পক্ষে জুমার খুতবা তো আমাদের শুরু করে দেওয়া দরকার প্রত্যেক মসজিদে। অন্যান্য মসজিদে তো নাই এগুলো। এই যে আমরা অনেক সময় বলি যে মহিলারা খারাপ, মহিলারা এটা এই হারাম কাজের সাথে যুক্ত হয়েছে, এটার সাথে যুক্ত হয়েছে, তো যুক্ত তো হবেই। সে তো দিনে বুঝে না, ইসলামে বুঝে না। একজন নারী যদি সে যদি দিন না বুঝে, সে আপনাকে বেদিনের দিকে নিয়ে যাবে, আপনার জীবনটাকে সে জাহান্নাম বানায় দিবে, আপনার জীবনটাকে সে জাহান্নাম বানায় দিবে। আমি সেদিকে যাচ্ছি না। তো মহিলাদেরকে অন্ততপক্ষে এই রমাদানে ইবাদত করার কিছু সুযোগ দেন, আল্লাহর ওয়াস্তে বলতেছি, হাতে পায়ে ধরে বলতেছি। খানা টানা এগুলো নিয়ে এত বেশি ঝামেলা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 4 নম্বর যেটা, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 4 নম্বর যে কাজটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সেটা হচ্ছে দেরিতে ইফতার করা। আমরা অনেকেই আছি, দেখা গেছে কি করি, ওই দেখবেন আমাদের ক্যালেন্ডার গুলোতে সূর্যাস্ত এতটার বাজে, ইফতার করতে হবে কতটা বাজে, 3 মিনিট পরে। আপনাদের দেখছেন কিনা ক্যালেন্ডারের মধ্যে প্রত্যেক জেলাতেই আপনি দেখবেন যে 2-3 মিনিট পরে কম। এটা অথচ হাদিসের খিলাফ, এটা সুন্নাহর খিলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরি মা আজ্জালুল ফিতর, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। বুখারী মুসলিমের হাদিস। অথচ আমরা কি হাদিসে বিরোধী, আমরা কি না ওই যখন আযান দিবে, এই যে আমি আমার বাবার কাছে বলতেছি, আসলে মুরব্বী মানুষ আগে যে আমলটা করিয়াছে এটার প্রতি একটা কি থাকে, মহব্বত ভালোবাসা থেকে থাকে। উনাদেরকে বুঝাই লাভ নাই যে তুই খাইতেছ তো রোজা হইতো নাকি, এখনো তো আজানে দেয় নাই, ঠিক আছে? আমারে কি দিয়ে দিছে, ফতুয়া দিয়েছে তো রোজা হবে না। হ্যাঁ, তো এই যে এইগুলো কেন, কারণ হচ্ছে আমাদের সমাজটা এইভাবে চলে আসতেছে। তো চেষ্টা করব সূর্যাস্ত, আজকে সূর্যাস্ত সম্ভবত 5টা কত হয়, 54 সম্ভবত, আমার যতটুকু ধারণা 53 বা 54, যেটাই হোক, দেখবেন সূর্যাস্ত হয়ে গেছে। আজান দেখ না দেখ, শারন দেখ না দেখ, কোনো কথা নাই, সুতা কি করবেন, মুখে ঢুকাই ফেলবেন, ঠিক আছে? করবো তো ইনশাআল্লাহ, কোনো কথা নাই, ইনশাআল্লাহ আপনি কল্যাণের উপর থাকবেন। তারপরে 5 নম্বর যে কাজটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সেটা হচ্ছে
যে এই অনেকে আছে যে ইফতারের করার ক্ষেত্রে একটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত একটা দোয়ার উপর আমল করি। আপনারা করেন কিনা, সেটা হচ্ছে কি ওই আল্লাহুম্মা লাকা সুমতু, হ্যাঁ, ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এরকম একটা দোয়া আছে। এটা আমরাও করছি, তবে এটার হাদিসটা কি দুর্বল। আমি আপনাকে বলতেছি না যে আপনি এটা করিয়েন না, একদম কঠোরভাবে নিষেধ করতেছি না। আমি আপনাকে বলতেছি কি এই হাদিসটা যেটা, এটা দুর্বল হাদিস, এটা দুর্বল হাদিস। কিছু কিছু ওলামায়ে কেরাম বলতেছেন হাদিসটার যে দোয়া আছে, দোয়ার অর্থটা সুন্দর, এটার সনদও আছে, তবে এটা কি দুর্বল। এখন আমরা যদি করতে মনে হয় আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই ক্ষেত্রে যেহেতু সহিহ হাদিস আছে আমাদের কাছে মওজুদ আছে, তাহলে আমরা কেন সহিহ হাদিসের উপর আমল করব না? যেটা আমি একটু আগে বলছি যে কি যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তো আমরা এই হাদিসটার উপর আমল করার চেষ্টা করব। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে তারাবির রাকাত নিয়ে যে আমাদের সমাজে দেখবেন একটা বাড়াবাড়ি, একটা মারামারি আছে যে 8 রাকাত না 20 রাকাত, যে পড়ে না তারা নিয়ে কোনো মারামারি নেই। ওই যে একটা ঘটনা ঘটছে যে দুইজন ঝগড়া করতেছে, যে একজন বলতেছে তারাবি 8 রাকাত, একজন বলতেছে 20 রাকাত। তো আরেকজন আসছে বলতেছে ভাই আপনারা ঝগড়া করতেছেন কেন? তো বলতেছে এই তুই বল আর তারাবি 8 রাকাত না 20 রাকাত? তবে আমি তো তারাবি পড়ি না। তো তাহলে তুই সর, তাহলে কি তুই সর, আমরা 8 রাকাত 20 রাকাত আমরা এটা নিয়ে ঝগড়া করুন, তোর এখানে মাথা কামানোর কোনো কিছু নেই। তো যে পড়ে না তারা নিয়ে ঝগড়া করবেন যে তুই পড়ছ না কেন? আপনার সাধ্য অনুযায়ী আপনার যতটুকু সাধ্য আছে আপনি পড়েন। তারপর আমাদের আরেকটা যেটা ভুলতে না, সেটা হচ্ছে আমরা মনে করি যে তারাবির নামাজ মসজিদেই পড়তে হবে, মসজিদে পড়াটা বাধ্যতামূলক না। আপনি বাড়িতেও কি করতে পারেন, পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জিন্দেগিতে জামাতের সহিত তারাবি পড়ছে কয়দিন? 3 দিন বা 4 দিন, কোন কোন রাতে 3 দিন আছে, কোন কোন রাতে 4 দিন আছে। এছাড়া উনি ওনার জীবনে একদম মৃত্যুর আগ পর্যন্ত কেউ বলতে পারবে না যে উনি জামাতের সহিত তারাবি পড়ছেন। বুঝতে পারছেন? তারপরে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি দেখবেন তারাবির সময় আমরা 4 রাকাত অন্তর, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, আমরা ওই একটা দোয়া পড়ি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। এটা সম্পূর্ণভাবে এটার কোনো জাল হাদিসও নাই। কত বড় হাদিসের উপর আমল করি, এটার কোনো কি নেই, জাল হাদিসও নাই। সহিহ হাদিস তো দূরের কথা, এটার কোনো জাল হাদিসও নাই। তারপরে আরেকটা আমল যেটা করি সেটা হচ্ছে 20 রাকাতের পরে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল, হাত তুলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। আমিও আমল করছি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো হচ্ছে কি সম্পূর্ণভাবে বেদাত। এগুলোর কোনো ভাই সহিহ হাদিস আপনি যদি আমার জাল হাদিসও দেখাতে পারেন আমি আমল করুন, জান আমি কথা দিলাম। এটার কোনো জাল হাদিসও নাই, কোনো সনদ নাই, এগুলার কোনো ভিত্তি নাই, এগুলো মানুষের বানানো। তবে এই হাদিস, এই দোয়াগুলোর আপনি দেখিয়েন, আপনি হয়তো বলতে পারেন যেগুলো মনে হয় জাল হাদিস বা এই এটার কারণ হচ্ছে মনে হয় অর্থ মনে হয় খারাপ। না, এগুলোর অর্থ অনেক সুন্দর, কিন্তু এগুলো জাল হাদিস বা এগুলো বানোয়াট হাদিস কেন? এগুলোর কোনো ভিত্তি নাই, কোনো রেফারেন্স নাই, কোনো সনদ নাই। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এটার কোনো কি নাই, দলিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় জাল হাদিস এবং যেগুলো করতে নিষেধ করা হয়েছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক।